আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব সহজে এবং অল্প মসলা, অল্প উপকরণে ডুমুর ভাজি। আর এই ডুমুর ভাজি সবার শরীরের জন্য খুব উপকারী একটা সবজি। ডুমুর ভাজিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে ডুমুর। আমি ডুমুরগুলাকে কেটে নরমাল পানিতে রেখেছিলাম। চুলার উপরে একটা পাতিল বসিয়ে আমি এখন ডুমুরগুলাকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডুমুরটা আপনি ঠান্ডা পানিতে দেবেন। যদি আপনি গরম পানিতে দেন তাহলে সিদ্ধ করার সাথে সাথে কিন্তু কালো হয়ে যাবে। আমি ডুমুরগুলাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখন নর্মাল পানি। আমার কিন্তু চুলাটা অফ আছে। আমি পানি দিলাম ডুমুরের একটু উপর থেকে। তাহলে এভাবে যদি আপনি ডুমুরের পানিটা দেন তাহলে কিন্তু সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ, আর মরিচ দিচ্ছি 1/2 চামচের কম, যেহেতু কম ঝাল করবো। আর ধনিয়া গুঁড়া দিলাম সামান্য। এখন এটা একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এখন আমি চুলাটাকে অন করে দিলাম। 5 মিনিট পর দেখ ডুমুরটা ফুটে গেছে, তখন এভাবে নেড়ে দিতে হবে। আর এই ডুমুরটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। আর এভাবে যদি দেন আপনার ডুমুরটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। আর অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, হাই হিটে রাখবেন না। হাই হিটে রাখলে কি হয়, দ্রুত পানিটা শুকিয়ে যাবে কিন্তু ডুমুরটা সিদ্ধ হবে না। আমি ডুমুরটা এদিক ওদিক নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ডুমুরটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঢাকনাটাকে উঠাইনি, আবারও ঢাকনা উঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে আমার ডুমুরটা কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এই যে বুঝতে পারছেন আমার ডুমুরটা কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমি এখন ডুমুরটাকে বাগারে দিব বা তেলে দিব। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আমি সেই পাত্রটাকে ধুয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু খুব উপকারী। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে ডুমুরে কিন্তু আপনি একটু পেঁয়াজটা বেশি দিবেন। আর 2টা কাঁচামরিচকে খালি করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন সিদ্ধ ডুমুরটাকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া পরে 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে আমার ডুমুর ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। আর অবশ্যই জিরা গুঁড়া দেওয়ার পরে এভাবে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। দেখে বুঝতে পারছেন আমার ডুমুর ভাজিটা খুব সুন্দর হয়ে গেছে, ফ্রাই প্যানে লাগছে না। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ডুমুর ভাজিটা ভালো লেগেছে। ডুমুর ভাজিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।